আপনারা কি জানেন যে কোন 10টি প্যারাগ্রাফ মাধ্যমিকে সারা জীবন কমন আসে? হ্যাঁ, ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত এবং এসএসসি পরীক্ষায় 10টি প্যারাগ্রাফ আছে, যে 10টি প্যারাগ্রাফ সারা জীবন কমন আসে। আপনি যদি এই 10টা প্যারাগ্রাফ একদম প্রথম থেকে যে যে ক্লাসে পড়েন, যদি একবার পড়ে রাখেন, সারা জীবন কমন পাবেন পরীক্ষাতে। সেই 10টি প্যারাগ্রাফ আজকে বলে দিব এবং আজকের এই ভিডিওর শেষের দিকে আপনাদের পরীক্ষাতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করার জন্য একটি গোপন টিপস দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখেন কোন 10টি প্যারাগ্রাফ পরীক্ষাতে সারা জীবন কমন আসে। প্রথম যে ব্যাপারটা, প্রথম প্যারাগ্রাফটি হচ্ছে বুক ফেয়ার। দেখেন প্রত্যেকটা পরীক্ষায় এই বুক ফেয়ার কিন্তু আসেই। বুক ফেয়ার এই প্যারাগ্রাফটা কিন্তু সারা জীবন পরীক্ষা কমন আসে। এরপরে রয়েছে হচ্ছে এই স্কুল লাইব্রেরি, একদম মানে সেই কি বলে, স্কুল লাইব্রেরি প্যারাগ্রাফটা হচ্ছে একদম ভাইরাল প্যারাগ্রাফ, যেটা প্রত্যেকটা পরীক্ষাতেই আসে। এরপরে আছে স্কুল ম্যাগাজিন, এটাও পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। এরপরে হচ্ছে আর্লি রাইজিং। দেখুন আপনি যদি আপনার প্রশ্নগুলো একটু রিসার্চ করেন, দেখবেন রিসার্চ করার পরে আপনি দেখবেন যে এই আর্লি রাইজিং পরীক্ষাতে কতবার এসেছে। এরপরে ধরেন উইন্টার মর্নিং, উইন্টার মর্নিং এই প্যারাগ্রাফটা পরীক্ষায় কত এসেছে, বারবার আসে পরীক্ষাগুলো। আচ্ছা, আর পাঁচটা দেখেন। এরপর হচ্ছে ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশন এই প্যারাগ্রাফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। এরপরে হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। এই এনভায়রনমেন্ট পলিউশনের সাথে সাথে আপনারা আরেকটা একটা পড়ে নেবেন, সেটা হচ্ছে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন এবং সাউন্ড পলিউশন। আপনি যদি এনভায়রনমেন্ট পলিউশন পড়েন তাহলে এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, এরপরে হচ্ছে ওয়াটার পলিউশন, এগুলা কিন্তু সবই হয়ে যাবে একসাথে। এরপরে আসেন হচ্ছে ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভার এই প্যারাগ্রাফটা কিন্তু পরীক্ষাতে প্রচুর আসে। এবারে টেস্ট পরীক্ষা কিন্তু বিভিন্ন স্কুলে ডেঙ্গু ফিভার প্যারাগ্রাফ এসেছে। এরপরে হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। ড্রাগ অ্যাডিকশন প্যারাগ্রাফটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ইম্পর্টেন্স, দুঃখিত, এটা হচ্ছে ইম্পর্টেন্ট হবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এই প্যারাগ্রাফটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, এই 10টা প্যারাগ্রাফ যদি আপনি পড়েন তাহলে ক্লাস 6 থেকে শুরু করে আপনি যে ক্লাসে পড়েন, ক্লাস 6, 7, 8, 9, 10 এসএসসি প্রত্যেকটা পরীক্ষাতে প্রত্যেকটা ক্লাসে আপনি প্যারাগ্রাফ কমন পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনাদের একটা টিপস দিতে চেয়েছিলাম। টিপসটা হচ্ছে, দেখুন আপনার কত বছর এই প্যারাগ্রাফ মুখস্থ করে বেড়াবেন। প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়লগ, লেটার, ইমেল সব মুখস্থ করে আপনি আর কত মুখস্থ করবেন, আর মুখস্থ করে আপনি মনেই রাখবেন কত? এখনো কি সময় হয়নি আপনার ইংরেজিটা শিখে নেওয়ার? দেখুন আপনি প্যারাগ্রাফ, কম্পোজিশন মুখস্থ করতে যে সময়টা ব্যয় করেন, আপনি যদি তার 100 ভাগের মধ্যে 20 ভাগ মানে 20% সময় যদি আপনি ব্যয় করেন, তাহলে কিন্তু আপনি এই প্যারাগ্রাফ কোনগুলো পরীক্ষায় কমন আসবে এইসব আপনার চিন্তা করতে হবে না। যে কোনো প্যারাগ্রাফ বলেন, কম্পোজিশন বলেন, লেটার বলেন, ইমেল বলেন, ডায়লগ বলেন, যা কিছু রাইটিং পার্ট পরীক্ষায় আসে আপনি নিজে থেকে লিখতে পারবেন। শুধুমাত্র আপনাকে একটু সময় দিতে হবে। দেখুন সারা জীবন আপনি মুখস্থ করার থেকে যদি এই মুখস্থ করার জন্য যে সময়টা আপনি ব্যবহার করেন, এই সময়টা যদি আপনি ইংরেজি শেখার কাজে ব্যবহার করেন, তাহলে কিন্তু খুব অল্প সময়ে আপনি ইংরেজি ভাষাটা শিখে যেতে পারবেন। ইংরেজি ভাষা শিখলে আপনার কি লাভ হবে? ইংরেজি ভাষাটা শিখলে আপনার যত রাইটিং পার্ট পরীক্ষাতে আসে, প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়লগ, ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন সব নিজে থেকে লিখতে পারবেন। এছাড়া আপনার যে একাডেমিক গ্রামারগুলো আছে সেগুলোও কিন্তু আপনি বুঝে বুঝে করতে পারবেন। শত শত রুলস মুখস্থ করে না, আপনি নিজের থেকেই বুঝে বুঝে মুখস্থ করতে পারবেন। শুধু তাই না, আপনি যদি ইংরেজি ভাষাটা শেখেন তো আপনার যে নোট বই দেখে বাংলা অর্থ করতে হয়, আপনারা অনেকেই বলেন স্যার আমরা গ্রামারের নিয়ম কানুন ভালোই বুঝি কিন্তু বাংলা অর্থ করতে পারি না, যার কারণে কোনোটাই ঠিক মতন হয় না। তো আপনি যদি ইংরেজি ভাষাটা শিখে নেন তাহলে আপনি ইংরেজি থেকে বাংলাও করতে পারবেন। হ্যাঁ, এখন হয়তো আপনি বলবেন যে আমি বেশি শব্দার্থ জানি না।
শোনেন, ইংরেজি ভাষা শেখার জন্য, ফ্রি হ্যান্ড রাইটিং করার জন্য আপনার খুব বেশি শব্দার্থ জানা লাগে না। আপনি যখন ইংরেজি ভাষাটা শিখবেন, সাথে সাথে কিন্তু আপনি শব্দার্থও শিখে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের করণীয় কি, এই ব্যাপারটা নিয়ে করণীয় কি? হ্যাঁ, এই ব্যাপারটাতে একটা করণীয় আছে। আপনারা এই কোর্সটা করতে পারেন। এই যে এই কোর্সটা 0 to অ্যাডভান্স কোর্স, এটা এমন একটা কোর্স যে কোর্সের মাধ্যমে আপনি একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখে যাবেন। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন, আপনার বেসিক গ্রামারটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনি ইংরেজি থেকে নিজে নিজেই বাংলা অর্থ করতে পারবেন, বাংলা থেকেও ইংরেজি করতে পারবেন, মানে পুরোপুরি ইংরেজি ভাষাটা আপনি শিখে যাবেন। এই কোর্সটা কিন্তু নামমাত্র কোর্স ফি দিয়ে করা হয়, খুবই কম কোর্স ফি। তো আপনারা যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, বাংলা থেকে ইংরেজি করতে পারেন না, বেসিক গ্রামারের চরম লেভেলের দুর্বল, মানে ইংরেজি ভাষাটাও আপনার মাথার উপর দিয়ে যায়, আপনারা এই কোর্সটা করতে পারেন। এই এছাড়া আপনারা যারা 2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য কিন্তু ফাইনাল রিভিশন কোর্স শুরু হচ্ছে। এছাড়া আপনারা যারা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েন, ক্লাস 6, 7, 8, 9, 10, নতুন করে আপনারা ক্লাস 6, 7, 8, 9, 10 উঠলেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে। এবং প্রত্যেকটা ব্যাচ কিন্তু জানুয়ারির একদম প্রথম থেকে, বছরের শুরু থেকেই শুরু হচ্ছে। আপনি যদি এই কোর্সগুলোতে ভর্তি হতে চান, আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই যে 0 to অ্যাডভান্স কোর্সটা কিন্তু সবাই করতে পারবে। আপনারা যারা ক্লাস 6 to 10 পড়েন তারাও এই কোর্সটা করতে পারবেন। আপনারা যারা এসএসসি পরীক্ষা দিবেন 2026 সালে তারাও এই কোর্সটা করতে পারবেন। মাত্র 3 মাস সময় লাগে কিন্তু এই 0 to অ্যাডভান্স কোর্সটা করতে। তো 3 মাসের মধ্যে আপনি ইংরেজি ভাষাটা শিখে যাবেন। আপনার প্যারাগ্রাফ, কম্পোজিশন এগুলো আর কখনোই মুখস্থ করতে হবে, আপনি নিজে থেকেই পারবেন। এটা কিন্তু আর সবাই করতে পারবে। আপনার কেউ যদি চায় যে আপনারা এইচএসসি তে পড়ছেন অথবা ডিগ্রি বা অনার্স ক্লাসে পড়ছেন কিন্তু ইংরেজিতে দুর্বল, তারাও কিন্তু এই কোর্সটা করতে পারবেন। তো একাডেমিক ইংলিশ ক্লাস 6 to 10 ফাইনাল রিভিশন কোর্স এসএসসি 2026 এবং 0 to অ্যাডভান্স কোর্স, এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারটায় যোগাযোগ করবেন, 01855357592। এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার কোর্স সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে বা কিভাবে ভর্তি হবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে ডিটেলসটা পেয়ে যাবেন, এরপরে ভর্তি হয়ে যাবেন। সময় কিন্তু খুবই কম, জানুয়ারির একদম প্রথম থেকে সবগুলো ক্লাস শুরু হতে যাচ্ছে। ওকে, তো আমি একজন শিক্ষক হিসাবে আপনাদের প্রতি আমার একটা রিকমেন্ড হচ্ছে, ইংলিশ ভাষাটা শিখে নেন। মুখস্থ করে আর কতদিন, হয়তো মুখস্থ করে আপনি মাধ্যমিকটা পার হয়ে যাবেন, এরপরে কিন্তু বিপদে পড়বেন, চরম লেভেলে বিপদে পড়বেন। এইচএসসিতে যাই ধরা খাবেন, অ্যাডমিশনে গিয়ে ধরা খাবেন, ডিগ্রি বা অনার্স ক্লাসে ধরা খাবেন, এরপরে হচ্ছে আপনার চাকরি পরীক্ষায় গিয়ে ধরা খাবেন। প্রত্যেকটা জায়গায় আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন তাহলে আপনি প্রত্যেকটা জায়গায় গিয়ে কিন্তু ধরা খাবেন। এই জন্য ইংরেজি ভাষাটা আপনার আগে আগে শিখে নেন। ইংরেজি ভাষা শিখতে কিন্তু হাজার হাজার গ্রামার শিখতে হয় না। ইংলিশ গ্রামার তো অনেক গ্রামার আছে। দেখুন, আপনি বাংলায় লেখেন, বাংলায় কথা বলেন, আপনি বাংলা গ্রামার কতটুকু জানেন? তেমন কিছুই জানেন না। তারপরে কিন্তু আপনি বাংলায় লিখতে পারেন। বাংলায় লিখতে গেলে কিঞ্চিত কিছু গ্রামার আপনাকে শিখতে হয়েছে প্রথমে। ঠিক ইংরেজি ভাষারও কিছু গ্রামার আছে, যে গ্রামারগুলোকে আমরা বেসিক গ্রামার বলি। এগুলো আপনাকে কিন্তু ধারাবাহিকভাবে শিখতে হবে। অনেকেই প্রচুর গ্রামার পড়ে, এই গ্রামার কাকে বলে, ওই গ্রামার কাকে বলে, এইগুলা দিয়ে কিন্তু ইংরেজি শেখা যায় না। ইংরেজি শিখতে হয় ধারাবাহিক প্রক্রিয়ায়। আপনি যে ইংরেজি শিখবেন, আপনি প্রথম কি শিখবেন, তারপরে কি শিখবেন, এই যে একটা ধারাবাহিক প্রক্রিয়া আছে, এই ধারাবাহিকভাবে প্রায়োগিকভাবে যদি আপনি শেখেন ইংরেজিটা, তাহলে অল্প সময়ের মধ্যে, এই যে 0 to অ্যাডভান্স কোর্সটা কিন্তু মাত্র 3 মাসের কোর্স, 3 মাসের মধ্যে আপনি ইংরেজিতে একদম 0 থেকে হিরো হয়ে যাবেন, একদম ম্যাজিকের মতো। ওকে, তো যাই হোক, আপনারা যারা 0 to অ্যাডভান্স কোর্সে ভর্তি হবেন, এসএসসি 2026 এর ফাইনাল রিভিশন কোর্সে ভর্তি হবেন, অথবা ক্লাস 6 to 10 একাডেমিক ইংলিশ কোর্সে ভর্তি হবেন, তারা দ্রুত যোগাযোগ করুন। সাথে সাথে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা চাইলে 2টা কোর্স একসাথে করতে পারবেন। আপনার একাডেমিক ইংলিশ কোর্স এবং 0 to অ্যাডভান্স কোর্সটা একই সাথে করতে পারবেন, কারণ ভিন্ন ভিন্ন সময় ক্লাস হয়। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।